হরে কৃষ্ণা। রাধে রাধে। কেমন আছেন সকলে? আশা করি রাধারানী কৃপায় খুব খুব ভালো আছেন। আমি এবং বাকেবাবু ভীষণ ভালো আছি। গতকাল আমাদের ভাগবত জয়ন্তী গেল, মানে গীতা জয়ন্তী। তাই 2টি সপ্তাহ আপনাদের সামনে আসতে পারিনি, কিছু পরিবেশনও করতে পারিনি আপনাদের সেবায়। কারণ আমি ভাগবত পাঠে অংশগ্রহণ করবার একটা সুযোগ পেয়েছিলাম, না বড় কোনো জায়গায় নয়, গৃহে বসেই ভাগবত একটি কম্পিটিশনকে কত দূর পড়তে পারে, একটা নির্ধারিত সময় আমাদেরকে দেওয়া হয়েছিল কটা দিনের, তার মধ্যে কে কত দূর পড়তে পারে, পড়ে শেষ করতে পারে, সেটার উপরে একটা কনসেপ্ট ছিল। সেটার আমি ভাগ নিতে পেরেছিলাম, এটা আমার অহোভাগ্য। গুরু মহারাজদের চরণে অনেক অনেক ধন্যবাদ, কোটি কোটি প্রণাম তার জন্য। খুব ভালো লাগলো জানেন তো। ভাগবতটা পাঠ করা, শ্রবণ করা আমাদের খুবই দরকার। বিশেষ করে যারা এখনও ভাবছেন আমি একজন শরীর, তাদেরকে আমি অবশ্যই বলবো একবার ভাগবত পাঠ করুন। হু অ্যাম আই, বা আমি কে, এই প্রশ্নটা যাদের কাছে আছে, আর ভগবান কে বা কি, এই প্রশ্নগুলো যার কাছে আছে, দুটো প্রশ্ন, তাদের বিশেষভাবে বলবো আপনারা ভাগবত পাঠ করুন। হয়তো বুঝতে পারবেন না প্রথম দিকে, একবারে পাঠ করলে সব বোঝা যায় না। অন্তত ঘরে বসে পাঠ করুন, একটি ভাগবত গীতা অবশ্যই নিয়ে আসুন। আমাদের প্রভুপাদ তো এত সহজভাবে শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ পুস্তকটি রচনা করেছেন। ভগবানের প্রত্যেকটি বাণীকে এত সুন্দরভাবে তার তাৎপর্য তৈরি করে, তাকে ভেঙে তার অর্থটা আমাদের সামনে তুলে ধরেছেন, যে কি বলবো। আমার সেই ভাগ্য নেই যে প্রভুপাদকে সামনে থেকে দেখতে পাবো, কারণ আমার জন্মের পূর্বেই তিনি চলে গিয়েছেন দেহ ছেড়ে। তিনি তো আর চলে যাননি, তিনি গোলকে থাকলে পরও ভগবানের সাথে হয়তো আমাদের এখানে বিরাজমান। না হলে পরে এত এত মানুষ, এত এত ভক্ত বা অভক্ত তার সাথে জুড়ছে কি করে, তাকে ভালোবাসছে কি করে বলুন। তো এই কারণেই সকলকে বলবো নাম জপ তো অবশ্যই করুন, কারণ নাম ছাড়া, নাম বিনা এই জগৎ কেন, এই জগতের বাইরেও হয়তো কিছু নেই। ভগবানের পরম সেবা তার নাম মুখে উচ্চারণ করা, যেটা সকলের ভাগ্য হয় না। আপনি যদি একবারও ভগবানের নাম রেগে, ঘৃণায় বা ভালোবেসেই নিয়ে থাকেন, তাহলে মনে করবেন আপনার অনেক ভাগ্য। ভগবান আপনাকে হয়তো নির্বাচন করেছেন বা আপনার ওপরে নিজের সুন্দর দৃষ্টিটা দিয়েছেন, যেটা হয়তো আপনি বুঝতে পারছেন না। আসলে এই কথাগুলি আমার নয়, আমি নিজেও যতটুকু দূর থেকে বা কাছ থেকে গুরুসঙ্গ করতে পারি, সেখান থেকে উপলব্ধি করি। আর ভগবানের প্রতি যখন ভগবান কৃপা করে প্রেম দেন, তখন না ধীরে ধীরে এই অনুভূতিগুলো হয়তো হতে শুরু করে দেয়। তাই সকলকে বলবো অনেক অনেক বেশি বেশি করে হরিনাম করুন। অপরকেও হরিনাম করবার একটি সুযোগ দিন। আপনারা যদি চেষ্টা করেন, সকলের মধ্যে যখন আপনারা থাকবেন, তখন ভগবানের নাম গুণকীর্তন যদি করতে পারেন, তাহলে হয়তো তার মধ্যেও 5 জনের মধ্যে হয়তো 1 জনের মনেও হয়তো জাগতে পারি যে না, আমি একটু ভগবানের নাম নিয়ে দেখি। আমার সামনে বসে থাকা ব্যক্তিটি এতটাই ভগবানের নাম নিতে ভালোবাসে, সে এত কিছু বলছে, তার মানে সে না জানি কত আনন্দ উপলব্ধি করেছে। তার আগে আপনি নিজে নাম নিন, ভাগবত পাঠ করুন, চেষ্টা করুন। একবারে তো আর আপনার মধ্যে পরিবর্তন আসবে না। আর আমরা যেহেতু এই জড় জগতে আছি বা ভৌতিক জগতে আছি, ইংরেজিতে যাকে বলে মেটেরিয়াল ওয়ার্ল্ড, তো
তো সেখানে এই যুগে থেকে, বিশেষ করে কলিযুগে থেকে, ভগবান বা দেবতার মতো আচরণ করা তো আমাদের পক্ষে সম্ভব নয়। ভগবান তো হতেই পারা যায় না, কোনো জন্মেই নয়। কিন্তু হয়তো দেবতা, আমি বলি না, প্রভুপাদের যখন প্রবচনগুলো শুনি, আপনারাও শুনবেন, শ্রবণ করবেন, ইউটিউবে সার্চ করবেন প্রভুপাদের প্রবচন বলে, যারা যে ভাষায়, বাংলা ভাষাতেও আমি শ্রবণ করি, আর কোনো ভাষাতে যদি থাকে তাহলে অবশ্যই সেটি শ্রবণ করবেন। বা যেসব গুরু মহারাজরা রয়েছেন, আমরা তো এখন ইন্টারনেট যুগে রয়েছি, ভগবানের এটাও একটি সৃষ্টি। সেই সময় হয়তো ছিল, সেটা অন্যরকম ছিল। এখন যে সময়, বর্তমান যুগে আমরা যারা সাধারণ মানুষ, যাদের মধ্যে হয়তো অনেক পাপ কর্ম, ভালো কর্ম লুকিয়ে আছে, তারপরও ভগবান এত কৃপা করেছেন, আমরা ইন্টারনেটকে হাতের কাছে পেয়েছি। তো অনেক রকমভাবেই তো আমরা ইন্টারনেটকে ব্যবহার করে থাকি নিজের প্রয়োজনে। তো এটাও একটা ব্যবহারের প্রয়োজন মনে করবেন, চেষ্টা করবেন। আমি তো খুব বেশি একটা অ্যাপস ব্যবহার করি না, আমি চেষ্টা করি ইউটিউব থেকেও যতটুকু শ্রবণ করা যায়। তার জন্য ইউটিউবকে আমি বারবার ধন্যবাদ জানাই যে এই সমস্ত গুরু মহারাজদের সঙ্গ করবার একটা উপায় তারা আমাদেরকে বলে দিয়েছে, বা এই মাধ্যমটার মাধ্যমে তারা সুযোগ দিয়েছে যে ভক্তিকেও সামনে নিয়ে আসা যায়, কৃষ্ণ প্রেমকেও সামনে নিয়ে আসা যায়। এই দেখুন, আমি একজন অযোগ্য মানুষ, গুরু মহারাজদের পেছন পেছন চলছি, বা যেটুকু সান্নিধ্য পাচ্ছি, যেটুকু শুনতে পারছি, জানতে পারছি ভক্ত সঙ্গ, খুব বেশি যে আমি সৌভাগ্যবান তা তো নই, খুব বেশি একটা আমি পারিও না। কারণ এর আগে আমার পরিবারে যারা পুরনো সদস্য আছেন তারা জানেন, কাউকে দুঃখ না দিয়ে সবার অন্তরালে আমি চেষ্টা করি আমার কৃষ্ণ প্রেমকে আরও ভালোভাবে যত্ন করতে, তাকে নিয়ে ভাবতে, তাকে সাধনার পথে নিয়ে যেতে। ক্ষমা করবেন, একটু ঠান্ডা লেগেছে, শীতকালে আমি একটু অসুস্থ হয়ে পড়ি। আমার শীত খুব একটা, ঠান্ডা খুব একটা সহ্য হয় না, শ্বাসকষ্ট, শরীরে নানান ব্যাধি এই সময়টা দেখা দেয়। তাই হয়তো কথা বলতে গিয়ে কোনো জায়গায় ভুল ত্রুটি হচ্ছে, কথা জড়িয়ে যাচ্ছে আরও বেশি। তো যে কথাটি আমি বলছিলাম, অনেকটা বড় হয়ে যাচ্ছে ব্লগটি, চলুন ব্লগের মূল জায়গায় পৌঁছাই, বেশি কথা বলবো না। আমার মনে হয় আপনারা আমার স্বল্প কথাতেই হয়তো বুঝতে পারবেন, কারণ আমি তো গুরু মহারাজদের মতো করে কথা বলতে পারি না। হ্যাঁ, এটাই বলতে চেষ্টা করছিলাম যে আমিও হয়তো গুরু মহারাজদের কাছ থেকে অনুপ্রেরিত হয়ে ভগবানের এই কাজটি বেছে নিয়েছি। আমি বুঝতে পেরেছি যে ভগবান আমাদের সকলকে এখানে পাঠিয়েছে নিজেকে প্রোগ্রেস করতে, আর আমাদের চারপাশকে প্রোগ্রেস করতে। সেটা কিভাবে? ভগবানের নাম জপ করো, ভগবানের প্রেমকে অনুভব করো, ভাগবত পাঠ করো, এবং সকলকে তা শেখাও, জানাও যে ভগবানকে ভালোবাসতে হবে, ভগবানের নাম নিতে হবে, ভগবানের সেবায় থাকতে হবে, ভাগবত পাঠ করতে হবে। আমি বলবো না ভাগবত পাঠ করে ভাগবতকে অনুসরণ করতে, কারণ আমরা যেখানে রয়েছি আমি জানি অনেকেই এখন এই মুহূর্তে শ্রবণ করতে করতে বলবেন বা ভাবছেন যে আরে মাতাজি আপনি কি বলছেন, এটা কি কখনো সম্ভব? ভাগবতের মতো করে নিজেকে তৈরি করব কি করে? এত হিংসা, এত সমস্যা, এত চারদিকে এত কিছু, আমি যদি চুপ করে বসেও থাকি, কেউ তো আমাকে ধাক্কা মারতে মারতে দেওয়ালের দিকে ঠেলে একদম ওই পোস্টারের মতো সাটিয়ে দেবে, তাই না? তো আমি বলবো না ভাগবতকে অনুসরণ করুন, পাঠটা করুন। আপনার মধ্যে যদি কিছু পরিবর্তন করার থাকে না, তাহলে ভগবান ওই পাঠের মাধ্যমে আপনাকে পরিবর্তন করবে, আর আপনাকে এমন কিছু শক্তি দেবে, আপনি যে প্রতিকূল বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে ভাবছেন না, সেগুলোর সাথে কিভাবে লড়বেন, কিভাবে ফেস করবেন, সেটা উনি বলে দেবেন।
আপনি শরণাগতি, ভাগবত পাঠ, নাম, ভগবানের সেবা, এটা হচ্ছে তার শরণাগতি, যে প্রভু আমি সেটা বুঝে গেছি। আগে জানুন আপনি কে, কোথা থেকে এসেছেন, ভগবান কে, তার কৃষ্ণ তত্ত্ব কি, ভগবান কি, কে সে ব্যক্তি, এগুলো অন্তত জানার চেষ্টা করুন। ভাগবত পাঠ করলে অন্তত এগুলো তো আপনি বুঝতেই পারবেন, বা একটা সময় আসবে যখন আপনি উপলব্ধি করতে পারবেন, বিশ্বাস করতে পারবেন। প্রেমের তো সবচেয়ে বড় সিঁড়িটা হচ্ছে বিশ্বাস, সেই সিঁড়িটা হয়তো আপনি পেয়ে যাবেন। তো তাই জন্যই বলবো যে করতে থাকুন, আপনি করতে থাকুন। তারপরে যখন আপনি আত্ম উপলব্ধি করবেন, ভগবানকে জানবেন এবং ভগবানকে মানবেন, তখন তা আপনার শরণাগতি হয়ে যাবেন আপনি ভগবানের। আপনি বুঝতে পারবেন যে আপনি শরণাগতি লাভ করছেন ভগবানের। আপনি আপনার, বেশি কথা না পারি একটা সহজ ভাষা বলি, আপনি আপনার একটা হাত ভগবানের দিকে আগিয়ে দিন, ভগবান যেভাবে বলেছেন সেটা নির্দেশ করে, দেখবেন ভগবান দুটো হাত দিয়ে আপনাকে আগলে দিয়েছে। তো চলুন, আজকে টপিক, আপনারা অনেকেই ভগবানের বাল্যলীলা শুনতে ভালোবাসেন, আর সবচেয়ে বড় আনন্দের বিষয় কি জানেন, বাল্যলীলা আমার ভীষণ প্রিয় ভগবানের, কারণ আমি বাৎসল্যভাবে ভগবানকে ভালোবাসি। তো তাই আমারও শ্রবণ করতে এবং আপনাদের সামনে পরিবেশন করতে ভীষণ ভালো লাগে। তো অনেক গুরু মহারাজদেরই আমি শ্রবণ করি। এই কিছুদিন আগে আপনারা সকলে হয়তো অনেকেই হয়তো জানেন, তার ভজন হয়তো শোনেন, তার ভাগবত পাঠ শোনেন। আমি জানি না এখানে নাম নেওয়া ঠিক হবে কি না, তাই নাম নিলাম না। আমি অনেক গুরু মহারাজদের মধ্যে ওনাকে ভীষণ ভালো লাগে, কারণ উনিও বাৎসল্যভাবেই ভগবানকে ভালোবাসেন। তা ওনার সাথে আমার ভাব খুব মিলে যায়। আর এই বাৎসল্য ভাবের শিরোমণি কাকে বলা হয় জানেন? সুরদাসজিকে। উনি ভগবানকে বাৎসল্যভাবে, কখনো মা কখনো বাবা এরকমভাবে ভগবানকে ভালোবাসতেন, ভগবানের সাধনা করতেন, ভগবান তার সাথে লীলা করতেন, এবং উনি তার বিভিন্ন লেখায়, পংক্তিতে, তার দোহায় সেটা অনেকভাবে প্রকাশ করে গিয়েছেন। এবং সেটি তিনি প্রকাশ করতেন তা নয়, তারপরে সেটাতে সুর দিয়ে তিনি ভজনও করতেন। আর ভগবানও তার ভজন শ্রবণ করতে আনন্দ পেতেন এতটাই যে সাক্ষাৎ ভগবান এসে প্রকট হয়ে যেতেন। ওনার সাথে লীলা করতেও বড় ভালোবাসতেন। আর ভগবান ওনাকে বিভিন্ন সাধনার মাধ্যমে ওনাকে দর্শন করাতেন তার বাল্যলীলাগুলো। তো সেগুলি তিনি আবার দোহার মাধ্যমে, পংক্তির মাধ্যমে রচনা করে গেছেন। তো এরকম গুরু মহারাজদের তো আমরা সঙ্গ করতে পারবো না, তবে এদের ভজন শ্রবণ করবেন। সুরদাসজি, হরিদাসজি, কুম্ভান দাসজি, এরকম অনেক আছে কবি, ভক্ত ভগবানের, যারা বিভিন্ন ভজন রচনা করেছেন এবং ভগবান স্বয়ং প্রকট হয়ে যেতেন সেই ভজনাগুলো শুনবার জন্য। তো তাদের ভজনগুলোকে আশ্রয় করবেন, তাদের লীলা, তাদের জীবনীগুলোকে শ্রবণ করার চেষ্টা করবেন। যদি আপনারা বলেন তো আমিও আপনাদেরকে শ্রবণ করাতে পারি, কমেন্টে অবশ্যই জানাবেন। বা চেষ্টা করছি এরপরে কিছু গোস্বামীজিদের, কিছু প্রভুদের জীবনী, তাদের জীবন লীলা সম্বন্ধে আপনাদের সামনে তুলে ধরার। তো সুরদাসজি, আমি গুরু মহারাজদের কাছ থেকে শুনেছিলাম, নাম নিলাম না। তো সুরদাসজি সবসময় ভগবানের সাথে এতটাই লিপ্ত থাকতেন যে ভগবান তাকে সেই তার যে লীলা, যেগুলো আমরা আজকাল শ্রবণ করি না, সেগুলো কিন্তু সরাসরি ভগবান লিখে রেখে যাননি, বা ভগবান সবসময় সকলের সামনে সেটা প্রদর্শনও করেন না। এখনও কিন্তু লীলা চলছে, এখনও মাতা যশোদা রানী আছেন, এখনও সব লীলাগুলো হচ্ছে, কিন্তু আমরা আমাদের এই পাপী শরীর দিয়ে সেটা হয়তো, এই ভারী শরীর থেকে আমরা হয়তো সেটা উপলব্ধি করতে পারবো না। সেটা বিভিন্ন সাধনার পরে, সিদ্ধি লাভের পরে সেটা সম্ভব যে
তো দর্শন করাতেন বা করান, এখনও হয়তো অনেক সন্তরা আছেন যারা হয়তো দর্শন করতে পারেন। ভগবান তাদের মাধ্যমেই কিন্তু আমাদের কাছ অবধি পৌঁছে দেন তার লীলাগুলো, যে কিভাবে তিনি লীলা সেই সময় 5,500 পূর্বে করেছিলেন এবং এখনও হয়তো বিভিন্ন লীলা করছেন। সেগুলো আমরা কোনো না কোনো ভক্তের মাধ্যমে, পরম ভক্তের মাধ্যমে জানতে পারছি। তো ঘটনাটি এরকম ঘটে যে সুরদাসজি এরকম ধরনের কিছু শ্রবণ করেন, দর্শন করেন এবং সেটি তার পংক্তিতে লিখে সুর দিয়ে তিনি ভজনা করতেন এবং তার পরম ভক্তরা হয়তো সেগুলিকে পাঠ করে ভগবানের লীলাসমূহগুলো দর্শন করেছেন, আজ যেটা আমরা শ্রবণ করতে পারি, জানতে পারি। তো ভগবান কিভাবে ঘুম থেকে উঠতেন, সুরদাসজিকে হয়তো সেরকম কিছু একটি দর্শন করিয়েছিলেন। তো সুরদাসজি তার পংক্তিতে সেটি বলছেন যে ভগবানকে এখনও যারা পরম ব্রজবাসী বা সেই সময়ে যে গোপিকারা ব্রজবাসীরা ছিলেন এবং শ্রীমতী রাধারানী ছিলেন, তিনি সকালবেলা বা ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে ভগবানকে উঠাতেন ঠিক কিভাবে। ঠিক সেই সময় যখন ভগবানের গোচারণ প্রশিক্ষণ চলছে, ভগবান ছোট্ট ছোট্ট গাইদের নিয়ে ভোরবেলা তার বলদাউজিকে নিয়ে এবং সখাদেরকে নিয়ে বেরোতেন গোমাতাদের সেবা করবার জন্য। তো এমনই একটি দিন, এমনই একটি প্রভাত, সূর্য তখনও পুরোপুরি উদয় হয়নি। শ্রীমতী রাধারানী তার সমস্ত ঘুম থেকে উঠে যে শয়নের পরে যে সমস্ত কর্মকাণ্ড সেগুলো কমপ্লিট করে, মানে শেষ করে, আমি খানিকটা আমার ভাব নিয়েও বলছি, যেটা আমার ভাবেও জাগে গুরু মহারাজদের কাছ থেকে শ্রবণ করে, আশা করি আপনাদের ভালোই লাগবে। তো রাধারানী তার সমস্ত কাজ শেষ করে তিনি তার ছোট্ট লাল্লা, তার ভীষণ প্রিয় লাল্লা, যাকে তিনি চোখে হারান, আমাদের শ্রীহরি ভগবানকে ডাকতে এসেছেন। তার বস্ত্র, স্নানের জল, সমস্ত কিছু হয়তো তৈরি করে রেখে তো ভগবানকে ডাকছেন। তো ভগবানকে ডাকার জন্য ভগবানকে নানান রকম ভজন শুনিয়ে তখনও রাধারানী এইভাবেই ডাকতেন, লাড দিয়ে, আদর করে, বিভিন্ন ভজন শুনিয়ে। তো সুরদাসজি এরকমই একটি ভজন লিখেছেন, আর কিছুদিন আগেই আমি এক প্রভুজির মুখ থেকে সেটি শ্রবণ করলাম। বলছি না, কিন্তু শুনলে যারা জানেন তারা বুঝতে পারবেন। আমার বেসুরো গলায় আমি সুর দিয়ে গাইতে পারবো কিনা জানি না, আপনাদেরকে তাও ব্যাখ্যাটা করি। যে মাতা যশোদা রানী এসেছেন, এসে বলছেন, লালা উঠে যাও, প্রভাত হয়ে গেল। তো বালক কৃষ্ণ নাটখাট ঘুমে সে আতুর, ভোরবেলা সকলেরই ঘুমটা একটু গাঢ় হয়, তো ভগবানও ওই সময় খুব ঘুমে আতুর হয়ে রয়েছেন, তিনি উঠতে চাইছেন না। মাতা যশোদা রানী তার কপালে চুম্বন করছেন, তাকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, তাকে নানানভাবে চেষ্টা করছেন এবং সুরদাসজি সেটা ভজন গাইছেন, যেন মাতাজি মা যশোদা রানী সেই ভজনটি গাইছেন, যে মোহন জাগরে বলে জয়, লালা জাগরে বলে জয়। তো সুরদাসজি এমনভাবে বর্ণনা করেছেন যে মাতা যশোদা রানী এইভাবেই সুর করে গিয়ে তার লাল্লাকে জাগাচ্ছেন, আর এইভাবেই মাতা যশোদা রানী জাগাতেন লাল্লাকে। তিনি নিজেও দর্শন করেছেন আর আমাদের সামনেও সেটি তুলে ধরেছেন। কত অপূর্ব তার ভজনের সুর, কথা। এখনও ব্রজধামেও এবং আমাদের ব্রজধাম থেকে ভগবানের অনেক অনেক রূপ বিভিন্ন জায়গায় চলে গেছে। বর্তমানে পুষ্টিমার্গীয় সম্প্রদায়, এই মুহূর্তে মনে পড়ছে না, যেটা সুরদাসজি যেখানে ভগবানকে সেবা করতেন, আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না, আপনাদের সকলকে পরে জানিয়ে দেব কোনো না কোনো ব্লগের মাধ্যমে। তো সেখানে
এখনও ভগবানকে এই রাগ ভৈরবী শুনিয়েই ভগবানকে জাগরণ করানো হয়। তো এটি হচ্ছে সেই ভজন, মোহন জাগরে বল যেই, লালা জাগরে বল যেই। অর্থাৎ যে লালা তুমি এবার উঠে পড়ো। মাতা যশোদা রানীর ভাব এরকম যে তোমাকে জাগতে হবে, তাড়াতাড়ি উঠে পড়ো। তেরে কারণ শ্যাম সুন্দর, তেরে কারণ শ্যাম সুন্দর, मैं नई मुरलिया लाइयो, मैं नई मुरलिया लाइयो। সুরদাসজি বর্ণনা করছেন যে মাতা যশোদা রানীর এই সময় একটি ভাব যে লালা উঠতে চাইছেন না। লালা বলছে, আরে বাবা, প্রতিদিন আমাকে ভোরবেলা মাইয়া ডেকে দাও আর আমাকে উঠতেই হয়, কিছু তো নতুন হয় না। এমন কি নতুন আছে যে আমাকে আজকে উঠতে হবে? আজকে আমি একটু বেশি করে ঘুমাবো, আমি উঠবো না, এরকম একটা ভাব তার। সুরদাসজি এটা বর্ণনা করছেন। তারপরও মাতা যশোদা রানী, আমাদের শ্রীমতী রাধারানী চেষ্টা করছেন লালাকে জাগরণ করানো, তাকে উঠানোর, কারণ তাকে তো গোচারণে বেরোতে হবে। তখন তিনি বলছেন যে দেখ লালা, আমি তোর জন্য একটি নতুন মুরুলি মানে বাঁশি নিয়ে এসেছি, তুই উঠে পড় তাড়াতাড়ি, ওঠো লালা ওঠো। हाँ तेरे कारण श्याम सुंदर, तेरे कारण श्याम सुंदर, मैं नई मुरलिया लाई हो। এবার যেই শুনলো তখন বলে লালা, সুরদাসজি বর্ণনা করছেন, লালা তখন উঠে চোখটা খুলে তাতে করে তাকিয়ে বলছে, কোথায়? তখন মাইয়া বলছে, আরে বাবা, এখনও তো আমি এনে পৌঁছাতে পারিনি, তবে আমি তোমার জন্য এনে দেব, তুমি দয়া করে উঠে পড়ো। আবার লাল্লা তখন খুব রেগে গেছে, রেগে গিয়ে বলছে, আমাকে ডাকবে না মাইয়া, আমি এখন শোবো, ঘুমোবো, আমাকে উল্টো পাল্টা বাহানা দিয়ে ডাকবে না। তো তখন আবার মাতা গাইছেন যে মোহন জাগরে বল যেই, লালা জাগরে বল যেই। गायन के गल बंद खोटे, गायन के गल बंद खोटे, वो तो डगर बन की लाही, वो तो डगर बन की लाही। মানে অর্থাৎ সুরদাসজি বলছেন যে মা তখন লাল্লাকে বলছেন যে লাল্লা, তুমি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, দেখো দাউজি গাইয়াদেরকে যে খুঁটোতে বাঁধা রয়েছে সেই খুঁটো থেকে ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আর যখন এরকম ধরনের কথা শুনলো, শ্রবণ করলো, তখন লালা তাড়াতাড়ি করে উঠে বসেছে যে দাউজির এত সাহস, আমাকে না বলে, আমাকে না জানিয়ে চলে যাচ্ছে একা একা। মানে সে যে গোচারণে বড় আনন্দ পায়, গোমাতাদের সেবায় আনন্দ পায়। এই কারণেই যখনই মাতা এই বাহানা দিল বা তাকে শ্রবণ করালো, তখনই সে তাড়াতাড়ি করে উঠে পড়ল। আর সে মাতাকে বলল, তাড়াতাড়ি আমাকে তৈরি করে দাও মাতা, আমিও যাব, বলদাউজিকে বলো যে দাউজি যেন দাঁড়ায় আমার জন্য। তখন মাতাজি বলল যে তোমার সমস্ত কিছু রেডি আছে, চলো লালা, তোমাকে তৈরি করে দিই, তুমি গোচারণে বেরোবে, আর ভয় পেও না, এখনও দাউজি তোমাকে ছাড়া যায়নি, তোমাকে ছাড়া কি দাউজি যেতে পারে? তো এই হচ্ছে একটি ছোট্ট লীলা। আমি জানি না কতটা ভালোভাবে পরিবেশন করতে পারলাম। এটা পরিবেশন করার আমার উদ্দেশ্য একটাই, যে যখনই আপনারাও আপনাদের ভগবানকে বা গোপাল সোনাকে
ঘুম থেকে ডাকবেন, অবশ্যই রাগ ভৈরবী ইউটিউবে সার্চ করবেন, অনেক গুরু মহারাজরা রয়েছেন, তারা রাগ ভৈরবীটা কীভাবে গাইতে হবে সেটা সুর সুন্দরভাবে দিয়ে দেবেন। তো অন্তত ভগবানের সামনে আপনারা ওই ভজনাটা প্র্যাকটিস করবেন এবং তাকে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে তোলার সময় এই অভ্যাস করে দেবেন। দেখবেন একদিন এতটাই অভ্যাস হয়ে যাবে না, ভগবান আপনার সাথে লীলা করবে যে আরে আজকে তো আমি ঘুম থেকে উঠবই না, তুমি তো রাগ ভৈরবী গাওনি, আমাকে তো যশোদা রানীর মতো করে ঘুম থেকে তুলছই না, তুমি তো আমার মাইয়া হও না, তা আমাকে ওইভাবেই তোলো, তুমি তো আমার বাবা হও না, তা আমাকে ওইভাবেই তোলো যেভাবে আমাকে নন্দ বাবা যশোদা রানী তুলতো। তো সখী যশোদা রানীকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, আর সুরদাসজিকে তো তার চরণে অনেক কোটি কোটি প্রণাম জানাই যে এত সুন্দরভাবে সেই বর্ণনাটি দিয়েছেন এই ভজনের মাধ্যমে। আর প্রতিদিন আমি এই ভৈরবীটাই শ্রবণ করাতে করাতে আমার লাল্লাদেরকে ঘুম থেকে তুলে ব্রজবাসীরা এবং পুষ্টিমার্গীয় সম্প্রদায়ে সকলেই এই ভৈরবী গেয়েই ভগবানকে ঘুম থেকে তোলেন। তো আজ থেকে আপনারা যারা আমাকে শ্রবণ করছেন, একটা অনুরোধ রইল সকলেই আগামীকাল থেকে যখন ভগবানকে জাগাবেন, তো জাগরণে এই গানটি অবশ্যই গাইবেন, এই ভজনটি অবশ্যই গাইবেন। তো অনেকক্ষণ কথা বললাম, অনেক জায়গায় ভুল ত্রুটি হয়েছে, তো ক্ষমা করবেন, ব্লগটি একটু অনেকটা বড় হয়ে গেল। তারপরও আপনারা যারা যারা এখনও অবধি ব্লগের শেষ অবধি আপনারা জুড়ে আছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক প্রণাম, অনেক শ্রদ্ধা। আজকের মতো এখানে উপস্থাপনা শেষ। কিছু জায়গায় ভুল ত্রুটি যদি থেকে থাকে, কোনো অবাঞ্ছিত শব্দ যদি কানে এসে থাকে, তাহলে পরে ক্ষমা করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো রাখবেন, ভালো থাকবেন, ভালোভাবে চলবেন, নাম নেবেন, ভাগবত পাঠ করবেন, ভগবানের সেবা করবেন। আবার আসছি কোনো নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা নিয়ে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। হরে কৃষ্ণা, রাধে রাধে।